মা, মা শব্দটার অর্থ অনেক বড়। মা শব্দটার অর্থ অনেক মাহাত্ম্য। মা শব্দ অর্থের মধ্যে লুকিয়ে আছে আমাদের ছোটোবেলার গড়ে ওঠা, আমাদের বড়বেলায় কিভাবে আমরা জীবন চালিয়ে নিয়ে যাব, আগামী দিনে আমাদের জীবন কিভাবে চলবে, তার সাথে আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের শান্তি, আমাদের চলাফেরা, আমাদের বেঁচে থাকা সব হচ্ছে মা। হ্যাঁ, তবে কি সব মাই মা হয় না? কেন বলছি সব মাই মা হয় না? জীবনে প্রথম যেটা হতে হবে সেটা একটা ভালো মানুষ হতে হবে। একটা ভালো মানুষ যদি তোমার জীবনে কোনো ভালো সম্পর্ক নিয়ে আসে, সেটা হতে পারে তোমার মা, সেটা হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার বোন, হতে পারে তোমার লাইফ পার্টনার, হতে পারে তোমার বন্ধু। একটি ভালো মানুষ তোমার জীবনে যদি এই ধরনের সম্পর্ক নিয়ে আসে, তাহলে তুমি মনে করবে অনেক লাকি। ঈশ্বরের কাছে আমরা অনেক কৃতার্থ যে একটি ভালো মানুষ আমার জীবনে সারাটা জীবন আমি বেঁচে থাকার সময় সুখে দুঃখে ভালোতে মন্দতে সে আমার পাশে ছিল। তাই আমি বলি সবসময় একটাই কথা, জীবনে কার কি আছে, কত পয়সা আছে কি নেই সেটা দিকে না তাকিয়ে শুধু যে মানুষটা তোমার সঙ্গে আছে সে কি ভালো মানুষ? একটা ভালো মানুষ হওয়া সব থেকে বড় দরকার, যেখানে না থাকবে স্বার্থপরতা, না থাকবে হিংসা, না থাকবে কোনো রকম তার মধ্যে তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা। যে কোনো সম্পর্ক তুমি যদি নিঃস্বার্থভাবে শুধু তার ভালোর জন্যই চেয়ে তুমি করো, তার জন্য মন থেকে, সেটা কিন্তু ঈশ্বর সব সময় দেখেন। হ্যাঁ, আমি ভালো কাজ করছি, আমাকে ঈশ্বর দেখছেন সেটা ভেবে তা নয়, তাহলে সেটা কিন্তু হয়ে গেল স্বার্থপরতা, তাই না? স্বার্থপরতা একদম নয়। নিঃস্বার্থভাবে নিজের মন থেকে যদি তুমি ভালো কাজ করো, দেখবে নিশ্চয়ই তোমার জন্য অনেক ভালো কিছু হবে। এটা আমার জীবনের অভিজ্ঞতা। আর জীবনের অভিজ্ঞতাগুলো হচ্ছে সব থেকে বড় মূল্যবান, যেটা অনেক বড় মূল্যায়ন করা যায়। আমরা জীবনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন নানান রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে চলছি। সেই ওঠা পড়ার মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তাই আমি জীবনে সবসময় আমার জুনিয়রদেরকে বলি, যদি কখনো বন্ধু তুমি করতে চাও কোনো একজন বয়স্ক মানুষ, যারা প্রকৃত মানুষ, যার কাছ থেকে তুমি অনেক কিছু পাবে কি পাবে না জানি না, কিন্তু তাদের অভিজ্ঞতা সেটা কিন্তু অনেক বড় মূল্যবান, অনেক বড় মূল্য রাখে। একটি অভিজ্ঞ মানুষের তার যা এক্সপিরিয়েন্স, সেটা যদি আমি তার কাছে থেকে সেই জ্ঞানগুলো আমি অর্জন করতে পারি, সেটা কিন্তু অনেক বড় দামি। কোনো অ্যাসেটের সাথে এটার কোনো সিমিলারিটি হবে না, কোনো এটার সাথে পাশাপাশি তুমি এর কোনো তুলনা করতে পারবে না। তাই বলি জীবনে সব সময় ভালো মানুষ চয়েস করবে। হ্যাঁ, সব সময় কি মানুষকে ভালো বোঝা যায়? যায়, কিছু সময়ের পরেই বোঝা যায়। আমাদের মন তো আবেগপ্রবণ, তাই আমরা বুঝতে চাই না। আমাদের মন ভীষণ ইমোশনাল, আমরা বুঝতে চাই না। ঈশ্বর আমাদের অনেক বুদ্ধি দিয়েছেন, আমরা কিন্তু বুদ্ধিটা কাজে লাগাই না। তোমরা দেখে থাকবে আমাদের সবার উপরে, আমাদের শরীরে সবার উপরে কি আছে? মাথা। মাথা কিন্তু আমাদের সবার উপরে আছে। তার মানে ঈশ্বর বলেছেন, তোকে প্রথমে দিলাম বুদ্ধি, তারপরে দিলাম কপাল, যেখানে লেখা থাকে ভাগ্য, তারপরে কিন্তু তোমার চোখ, যে চোখ দিয়ে তুমি দেখতে পারছো, তারপরে আমাদের শরীরের একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, শেষ আমাদের পা, যেটার উপরে আমাদের ঈশ্বর আমাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের দিয়েছেন। তাহলে সবার উপরে কি? আমাদের মাথা, ব্রেন। ওই মাথার পরে থাকছে চোখ, তারপরে আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে আমাদের থাকছে মন। তাহলে আমাদের কোনটা দিয়ে ভাবা উচিত? প্রয়োজনে ব্রেন দিয়ে। তাই যখন কোনো মানুষের সাথে চলবে, তখন বোঝার চেষ্টা করবে সেই মানুষটা কতটা ভালো, সেই মানুষটা কি কেমন, সেই মানুষটা কি তোমার কাছে ভালো কিছু পাওয়ার জন্য, বা ভালো মানুষ বলে তুমিও ভালো মানুষ তোমার সাথে এসেছে শুধু সঙ্গে থাকার জন্য। সেটা বিচার করার ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা বিচার করতে চাই না, আমরা বুঝতে চাই না। আমাদের মধ্যে ব্রেন দিয়েছেন ঈশ্বর, আমরা সেটাকে উপেক্ষা করি। সেটা উপেক্ষা না করে আমরা যদি প্রত্যেক মুহূর্তে আমরা চলার পথটাকে
সুদৃঢ় করতে চাই, তাহলে কিন্তু আমাদের সব সময় ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। তিনিই কিন্তু আমাদের পথ দেখান, পথ দেখান। তুমি দেখবে কখনো কোনো মানুষ একবারে কোনো বড় আঘাত পায় না, মানুষ কিন্তু আগে ছোট আঘাত পায়। কেন পায়? তোমাকে ঈশ্বর বলছেন তুমি শেখো, ছোট তোমাকে আমি একটা আঘাত করলাম, তুমি শেখো। ঈশ্বর দেখছেন তুমি শিখছো না, তারপরের আঘাতে একটু বড় করে দেয়। তখনও দেখো তুমি শিখছো না, তারপরের আঘাতটা কিন্তু আরও বড় করে। তার মানে তোমাকে কিন্তু অনেক চান্স দেয়। সেই চান্সগুলোর মধ্যে দিয়ে তোমাকে বুঝে নিতে হবে আমরা কোনো পথ বা সবাই কোনো পথে আমরা ভুল পথে চলছি। সেই কারণে ঈশ্বর বারে 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 তোমাকে ধাক্কা দিতে 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 তোমাকে একটা জায়গায় এমন কংক্রিট করবে, তখন তুমি বুঝবে সত্যি তো তাই। ঈশ্বর তো আমাকে অনেকবার ধাক্কা দিয়েছে, আমি তো বুঝতে চাইনি। সে তো প্রথম ধাক্কাতেই আমাকে মেরে ফেলেনি, সে তো আমাকে বাঁচিয়ে তুলেছে, ঠিক না? তোমরা দেখো আমি যে কথাগুলো বলছি, আমি আবার বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকের সাথে হয়েছে। তাই আমাদের মতো লোকের, প্রত্যেকটা মানুষ যখন এরকম ধরনের কোনো কথা বলে সেটাকে মন দিয়ে শুনবে, আর সেটা উপলব্ধি করবে, নিজেরা বিচার করবে যে কথাটা কি ঠিক না ভুল। তোমাদের মধ্যেই আছে, আমাদের অন্তরেই বাস করে কিন্তু আমাদের ঈশ্বর। তাই সে কিন্তু আমাদের সাড়া দেয় কোনটা ঠিক কোনটা ভুল। কি ঠিক তো?